তাতে যোগাযোগ মেনটেন করে ইয়া করলেন, নাফিসা খবর দিলেন আবু তালেব যে তুমি খাদিজাকে বলো আমরা আমার চাচা যাবে, সব চাচা কিনবে, চাচা যাবে। সুবহানাল্লাহ। আবু তালেব তো উনি কোরাইশদেরকে বেছে বেছে ওনারা 15 জন, কয়জন? 15 জন আসলেন খাদিজা তার বাড়িতে আসলেন। খাদিজা তার বাড়িতে এসে ওনারা আবার ওনাদের আত্মীয় স্বজনের মধ্যে আওরাকা বিন নওফল, সুবহানাল্লাহ, বিশিষ্ট জ্ঞানী, কলমিস্ট, তৎকালীন যুগের সেরা মুফাসসির, বড় আলিম, এভাবে মোটামুটি ওনাদের মধ্যে অনেকগুলো লোক ছিলেন। আর ওনারা কাবা শরীফের মোতাওয়াল্লি, ওনাদের বিশেষ মর্যাদার অধিকারী। তো ওখানে বিবাহ অনুষ্ঠানের মধ্যে বক্তব্য দিয়েছে 60টা, খতবা হয়েছে 60টা। কয়টা হয়েছে? 60বার খতবা। আমাদের বিয়ার খতবা কয়বার হয়? একবার। আর হুজুর সাল্লাল্লাহু বিয়ার খতবা হয়েছে 4বার, এক বর্ণনা আছে 5বার। রওজুল উনুফ আল্লামা আবুল কাসেম সুহাইলি, সিরাতে ইবনে হিশামের ব্যাখ্যাকারী, ওখানে 4বার কথা আছে, 4বার বক্তব্য দেওয়া আছে। আল্লামা আবুল কাসেম সুহাইলি রহমতুল্লাহ 500 হিজরি মারা গেছে, বড় আলেম। প্রথম খতবা দিলেন আব্দুল মুত্তালিব, আবু তালেব খতবা দিলেন, লম্বা খতবা দিছে, 2বার খতবা দিছে। উনি খতবা দেওয়ার পরে এরপর 2বার খতবা দিলেন ওরাকা বিন নওফল, সুবহানাল্লাহ, বড় এক খতবা দিলেন, 2বার খতবা। উনি খতবা দেওয়ার পরে খাদিজা এক চাচা, আমরা ভুলে গেছি, ওনারা খতবা দেয়, ওনার খতবা বিবাহটা সংগঠিত হইয়া যায়, সুবহানাল্লাহ। ওনার খতবার পরে মতান্তরে খাদিজা বাবা, খাদিজা কি বাবা একটা খতবা দিচ্ছে, সুবহানাল্লাহ। যদি যে বর্ণনা আছে খাদিজা বাবা আগের ফরবর হুজ্জারে মারা যান নাই, খাদিজা বাবা ঘরে জীবিত থাকাটা এটা কিন্তু দুর্বল বর্ণনা। খাদিজা বর্ণনা বক্তব্যের পরে আবু তালেব আবার লাস্ট একটা বক্তব্য দিতে, সুবহানাল্লাহ। এই কয়বার হয়েছে? এই 5 খতবা, সুবহানাল্লাহ। তো খাদিজা তানহা ওনার অনেক মর্যাদা, আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোন এই বকরি বা দুমা জবা দিতেন, এই কত বাজে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোন আপনার বকরি বা ছাগল দুমা জবা দিতেন, খাদিজা তানহার বান্ধবী কারা আছে, সুবহানাল্লাহ, মানে খাদিজা তানহার স্মরণে ওনার বান্ধবীদেরকে দেওয়া মানে খাদিজা তানহাকে দেওয়া, সুবহানাল্লাহ। টোকায় কালেকশন করে ওনার বাড়িতে রান্না গোস্ত দিয়ে যেতেন, সুবহানাল্লাহ। কাঁচা গোস্ত কোনো সময় দিতেন, আর কোন সময় রান্না গোস্ত ওনার বাড়িতে পৌঁছে দিতেন, সুবহানাল্লাহ। তো একবার আয়সা বোন একজন বুড়া মহিলা এত নাউযুবিল্লাহ তাআলা তা হুজুর জবাব দিয়েছেন, তোমরা তো আমার অনেক শুনে আমার কষ্টের দিনের মক্কার চড়াই উতরাই জুলুমের বাজার গরম, আবুজেল উতমা সাহেবা কর্তৃক আমার কি যে তারা ছড়াও, সেদিন খাদিজার সম্পদ সবকিছু আমার, খাদিজার ব্যক্তিত্ব সবকিছু আমার পিছে তাল স্বরূপ ব্যবহার হয়েছে, সুবহানাল্লাহ। সেই সময় আমার কষ্টের সময় তোমরা কেউ ছিলে না, তো সালেক ভাইগণ। তো খাদিজা তানহার বয়স যখন 65 বছর হয়ে গেছে, খাদিজা তানহা অসুস্থ হয়ে গেছেন। খাদিজা তানহা অসুস্থ এতই হয়ে গেছেন, উনি খুব অসুস্থ হওয়ার কারণ হলো এই যে শিয়া আবু তালেব কোন জায়গা, শিয়া আবু তালেব দীর্ঘ 2 বছর বা 2.5 বছর বা 1.5 বছর মতান্তরে লকডাউন, বলেন কি লকডাউন, শাটডাউন, জেলের মধ্যে ছিলেন, জেলের জীবন ছিলেন। মানে আবু জাহেলের এই যে তৎকালীন
জাতিসংঘের মহাসচিব, কুখ্যাত কি বেজাতি সংঘের মহাসচিব এই আবু জাহেল। এই আবু জাহেল শয়তানরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লকডাউন দেওয়া হয়েছে, এবং কেউ ওনার সাথে দেখা করতে পারবে না, খাওয়া দিতে পারবে না, ভাতে পানি অনেক খুব কষ্ট দিচ্ছে 1.5 বছর। এই 1.5 বছর পর্যন্ত মা খাদ্য তারা কিছু খাইতে পারেন নাই, পানি খাইতে পারেন নাই, কিছু রুটি খাইতে পারেন নাই, ঠিক মতন ওনার আহার গ্রহণ করতে পারেন নাই, ক্ষুদায় আর ক্ষুদায় মাসকে মাস। একটা মহিলা এইভাবে খানা ছাড়া পানি ছাড়া কদিন থাকতে পারে? 1.5 বছর বা 2 বছর মতান্তরে মা খাদ্য সেখান থেকে অসুস্থ হয়ে গেছে। ওই অসুস্থের পর থেকে এই যে অসুস্থ হয়েছে আর সুস্থ হয় নাই, এই সময় গড়ায় ওনার দিন দিন অবনতি হইতে হইতে খাদ্যতা আস্তে আস্তে ইন্তেকাল করছেন। যে সময় কি বলে 625 খ্রিস্টাব্দ, বলেন কত? 625 খ্রিস্টাব্দ। অসুস্থ হয়ে যাচ্ছেন, যাইতেছেন। একদিন খাদিজাতুন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি এমন কিছু আপনার কাছে পেতে পারি যা কেউ পায় নাই? আমি কি এমন কিছু পেতে পারি? হুজুর সাল্লাল্লাহু বললেন, হুজুর তো বুঝি বলেন উনি কি করতে চায়, কি বলতে চায়? অর্থাৎ ওনার কবরে শান্তির জন্য যা যা দরকার, কি যাহা দরকার, শত সকল সুযোগ সুবিধা, মানে উনি এটা ইঙ্গিত দিছে আর কি। এটা কি দিছে? ইঙ্গিত দিছে, মুখে বলে নাই। আমি যা যা চাই ইয়া রাসূলুল্লাহ, কবর থেকে শুরু করে সব ক্ষেত্রে আপনি সব করবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু সব ওয়াদা করতে করো। এই কথা তো কয় না এটা সেরে কইব, এটা ওই বাংলাদেশ হুজুরে তো মুহাক্কিক কি ইলমে ফরমাগ রুরতা তা কি কে ফরমাগ রুরতা মুডিয়া আপনি কইতে পারে তা কি কে হাদিসে উনি 20 বছর উনি সাইকেল হাদিস, কিন্তু হুজুরের কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারে রবিউল আউয়াল আবু তালেবের কি আযাব হালকা হয়, কি আযাব কবর হইও হালকা হয়। আর তুই মুসলমান হই, তোর আল্লাহর গজব আইয়ে, কি আইয়ে? গজব আইয়ে। তুই হাদিসটা ভরি মুহাদ্দিস কেমনে হইছ? হাদিসটা ভরসা ওই ক্লাসে হাদিস যদি আইলে বুঝি, তুই বুঝি বিলের মতো মারি ঘুরিতে চলি যা, হাদিসটা ভরসা তো ছাত্ররা ভরে না, তো ওহাবি কেমনে হয়? সোমবারে আযাব হালকা হয় হুজুরের জন্মের কি সুহাইবিয়ার খুশির কারণে। সুহাইবিয়ার কি উনি খুশি হইয়া সুহাইবিয়াকে আজাদ করে দিছে। এই যে কিতাবর তাফসির, কোন কিতাব? বুখারীর কিতাবর তাফসিরের মধ্যে হাদিসটা কি হুজুর ভরায় না? যে তাহকিকের দল, তাহকিকের খুব ওনারা অনেক পারে, ইটা পারে ওটা পারে। তো ওই হুজুররা তো এই যুগের হুজুররা তো ওই যুগের ওইটারে বলতে করতে এটা সেরেক, এটা কি নাউযুবিল্লাহ, এটা সেরেক। বিশুদ্ধ সনদে কয়েকবার আছে, কয়েকটা যে কিয়ামত আলামত হলো একটা, কয়েকটা আলামত, তার মধ্যে আগের পরের হুজুরেরা পরের লোকেরা আগের লোকদের ভুল ধরবে। নাউযুবিল্লাহ, আগের লোকদের কি ধরবে? ভুল। আগের লোকেরা বেদাতি আছিল, নাউযুবিল্লাহ, আগের লোকেরা ভুলের মধ্যে ছিল, ওনারা সহি হাদিস সহি সুন্নাহর মধ্যে ওনারা আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে চাইলেন, কি অধিকার চান কবর রাখার পরে, সেটা মা ফাতেমায় কানে কানে বলি গেছে। হুজুরের কাছে তো কয় কথা কয় না, এ কথা কি বলে না, বলতে পারতেন। কি মেয়ের কাছে বলি গেছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে বলি গেছে। কি বলি গেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকাল, উনি মা খাদিজাতে ইন্তেকাল করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি কইছে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা মা কইছে আপনি নিজ হাতে ওনাকে গোসল দিবেন, সুবহানাল্লাহ, এবং আপনি নিজে কবরে নিচে রাখবেন, সুবহানাল্লাহ, নিজে কবরে রাখবেন। এবং 4টা যে কটা প্রশ্ন হয়, 3টা প্রশ্ন, এই 3 প্রশ্নকারী আসা পর্যন্ত আপনি কবর ত্যাগ করতে পারবেন না, কবর ত্যাগ করতে পারবেন না। কয় শর্ত? 3 শর্ত। কয় শর্ত? 3 শর্ত। মা এই 3 শর্তের কথা কই গেছে, আমাদের কইতাম, আমাদের কি
কইতাম, কিতার মধ্যে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা উনি বলছেন একেবারে সব হুবহু সব করছেন। এমনকি কবরে রাখার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গেলেন কবরের পাশে অবস্থান করতেছে। জিজ্ঞাসা বললেন, আল্লাহ তাআলা কইছে আমাদেরকেও চলে যেত, ওনারা ফরজ কে করতো না, ফরজ কে করতো না, কেউ আইতো না ইয়াতে। সুবহানাল্লাহ। আহ, অবদান হুজুর বলেছেন, আমি আবু বকরের প্রতিদান দিতে পারি নাই, মা খাদিজার প্রতিদান দিতে পারি নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে দীর্ঘ অবস্থান, সুবহানাল্লাহ। এবং কবরের 3 জবাব উনি সহায়তা করার জন্য উনি ওখানে রয়ে গেছে। এটা বিশুদ্ধ মত, সম্মানিত সালেক ভাইগণ। এই কারণে কবরের ভাষা তারাই ফরজ সুয়াল জবাব বলে দেওয়া এটা যায়, এটা কি, এটা সুন্নাত। আইজা সুয়েলতা মান রব্বুকা ফাকুল রব্বি আল্লাহ, এভাবে বলা যায় আছে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজার জবাব দেওয়ার জন্য কবরের ভাষা বই রয়েছে কা, ঠিক কিনা, কি ঠিক কিনা বলেন? এমনি অবস্থান করলেন যে আল্লাহ তাআলা বললেন, জিবরাইলকে হঠাৎ দিয়ে বললেন, যান আমার হাবিবকে বলেন চলে যেতে বলেন, আমার জিবরাইল যাবে না। আমার জিবরাইল কি সুয়াল কাল মুলকের নাকির কেউ যাবে না। সুবহানাল্লাহ। ইসলামের এত অবদান, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু মহব্বত, এত অবদান হাবিব সাল্লাল্লাহর সাথে অবদান সৃষ্টি করছেন। জিবরাইল পর্যন্ত কবর সুয়ালকারী ফেরেশতা আসে নাই। কি ধরনের মহব্বত, কি ধরনের অবদান উনি প্রতিষ্ঠা করতেন। সুবহানাল্লাহ। সম্মানিত সালেক ভাইগণ, আমাদের শিক্ষা মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা তো কোবরা, আমি তো সব ধারাবাহিকে বলতে পারি নাই। উনি তো আরবের যুগে তহেরা ছিলেন। কি ছিলেন? তহেরা, পুত পবিত্র। সুবহানাল্লাহ। ওনার কথাবার্তা আখলাক সব পুত পবিত্র। তো ওনার খাদিজা থেকে আমাদের অনেক শিক্ষা। ইসলাম প্রচারের জন্য, দ্বীন কায়েমের জন্য, তরিকার কাজ, তরিকার খানকার বিষয়, তরিকার যে কোনো কাজ প্রতিষ্ঠার জন্য নিজকে এইভাবে বিলিয়ে দিতে হবে। কিনতে হবে, বিলিয়ে দিতে হবে। বিশেষ শ্রদ্ধার মহব্বতের স্থান দখল করে নিতে হবে। সম্মানিত সালেক ভাইগণ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে হারাই কত কষ্টের মধ্যে চলে গেছে সবাই জানেন। খাদিজা তানাকে আবু তালেব চলে গেলেন, খাদিজা তান তিনি চলে গেলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তয়েবে গেছেন একটা আশা নিয়ে, কিন্তু আশা পূরণ হয় নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু রাতের অন্ধকার চলে গেছেন। জান্নাতুল মুআল্লার উত্তর পাশে জায়দাতান সবাই অবস্থান করতেছেন। মক্কাতে ঢুকেন না, মক্কাতে কি ঢুকতেছেন না। জায়েদ বললেন, হুজুর মক্কার বাসী আপনারা ভাগাই দিচ্ছে, সরাই দিচ্ছে, আমরা গেলে তো আমার মাহফিল শুরু করবো। হুজুর সুবতাই বললেন, জায়েদ পরিস্থিতি এরকম আর থাকবে না, জমানা পাল্টাই যাবে। জমানা কিনবো, পাল্টাই যাইব। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল হোজন, টেনশন, চিন্তা কি আর ছিল বলেন? এভাবে হিজরত, মক্কাতে ইসলাম কায়েম, মক্কাতে ইসলাম কি কায়েম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে বদরের যুদ্ধ করলেন। মক্কার বদরের যুদ্ধের বিজয় আন্তর্জাতিক সকল বেটা শক্তি তৎকালীন সবার কাছে চলে গেছে। সবার কাছে খবর কিছে চলে গেছে, কিন্তু কোন খবর মিডিয়া ছিল না। কিভাবে গেছে? নাজ্জাশী বাদশাহ খবর পাইছে। নাজ্জাশী বাদশাহ পরের দিন সকালবেলায় বদরের যুদ্ধের শুভ সংবাদ শুনে নাজ্জাশী বাদশাহ গায়ের কাপড় খুলে উনি মাটিতে বসে গেছে। জাফর ইবনে আবি তালেব ওনারা তো হাবশায় হিজরত করতেছেন, হাবশায় অবস্থান করছেন।
তো হুজুর, রাষ্ট্রপতি মহোদয়, আপনি গায়ে কোনো কাপড় নাই কা? তা তোমরা জানো না কি? তোমরা কি জানো না গতকালকে পথের যুদ্ধে বিজয় লাভ করছে? জমানা পাল্টাই গেছে, আর কি মার খাওয়ার সুযোগ? এখন থেকে মার দেওয়া হবে। কি দেওয়া হবে? মার দেওয়া হবে। বদর, উহুদ, খন্দক, জমানা পাল্টাই গেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে হারাই, আবু তালকে হারাই, আর দুশ্চিন্তা আর থাকবে না। এখন সব অবস্থা চেঞ্জ হয়ে গেছে। সম্মানিত সালেহ, এই পরিস্থিতি এক থাকবে না, সব পরিস্থিতি পাল্টাই যাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইহুলাকুল ফারেস, ফারেস ধ্বংস হবে। সুম্মা ইহুলাকুল আরব, আরব ধ্বংস হবে। বিশুদ্ধ হাদিস। এরপরে মালহামা হবে। বলে কি হবে? মালহামা হবে। অতএব ইরান যুদ্ধ লাগতেছে, আরো যুদ্ধ লাগতেছে, খবরদার যে সবখান দোয়া করবেন না, দোয়া সাবধানে করবেন, টেনশন করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ক্ষেত্রে সজাগ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা শায়েখের কদমে, বাজানের কদমে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত কবুল করুন। সবাই বলেন আমিন। আমার বিক্ষিপ্ত এবং আমার অযোগ্যতার কারণে আলোচনা ত্রুটি বিচ্ছিন্ন সবকিছু আদাকের কদমকে ক্ষমা চেয়ে আলোচনা শেষ করছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।